আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Pro। তো বাংলা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট জিরো টু অ্যাডভান্সে আপনাকে স্বাগতম। এবং আজকে আমাদের এটা দ্বিতীয় ভিডিও, এবং আজকে আমরা দেখব যে আমরা যে প্রথম ভিডিওতে প্রজেক্ট ক্রিয়েট করছিলাম, তারপরে প্রজেক্ট ক্রিয়েট করার পর কি কি জিনিস আসে এবং কোথায় কোথায় আমরা কাজ করব। তো আপনারা যদি প্রথম ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। তো আমাদের প্রথম ক্রিয়েট করার পরে এরকম একটা স্ট্রাকচার আসবে। তো অনেকের একটা এরকম স্ট্রাকচার নাও আসতে পারে, সেটা হচ্ছে কারণ কম্প্যাক্ট এরকম আসতে পারে। তো আপনাদের প্রথম কাজ হবে, এইখানে যাবেন থ্রি ডটে, গিয়ে ট্রি অ্যাপিয়ারেন্স, গিয়ে কম্প্যাক্ট মিডিল প্যাকেজ এটা আনটিক করে দিবেন। দিলে দেখেন যে আপনাদের এরকম চলে আসবে। অনেকে নাও আসতে পারে, এই জন্য আমি এখানে বলে দিলাম যে কিভাবে এখানে নিয়ে আসবে। তারপর আমরা দুইটা জিনিস আসবে আমাদের ইউনিটি অ্যাক্টিভিটি ক্রিয়েট করার পরে। একটা আসবে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, আর একটা আসবে মেইন অ্যাক্টিভিটি ডট এক্সএমএল। তো আমরা যত ইউজার ইন্টারফেস দেখতে পাই, সবগুলো হচ্ছে আপনার এক্সএমএল দিয়ে বানানো। এবং আপনার ব্যাকএন্ডে যত জিনিস হয়, সাপোজ আমি হ্যালো ওয়ার্ল্ডে ক্লিক করলাম, এখানে একটা মেসেজ শো হলো। তো কি জন্য মেসেজ শো হচ্ছে? কারণ আমি জাভার মধ্যে লিখে দিয়েছি। তার মানে আমরা যত অপারেশনস করব, মানে যত কাজকর্ম করব, একটা বাটনে ক্লিক করার পরে যে একটা মেসেজ সেন্ড হবে, একটা বাটনে ক্লিক করার পর যে ইউটিউব ওপেন হচ্ছে, কেন হচ্ছে? কারণ আমার জাভাতে বলে দেওয়া আছে যে আমার কিভাবে ইউটিউবটা ওপেন করতে হবে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে আপনার ডিভাইসের সাথে কেমনে আপনার কমিউনিকেশন হবে, মানে আপনি কথাবার্তা বলবেন কিভাবে, সেটার জন্য আপনার যে কমিউনিকেশন বিল্ড আপ করবে, সেটার জন্য আপনার জাভা দরকার হয়, অথবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার হয়। তো এটা দিয়ে আমরা সুন্দর সুন্দর ইউআই ডিজাইন করব, মানে আমরা যে স্ক্রিনগুলো দেখতে পাই ইউজার, সবগুলো এটা দিয়ে ডিজাইন করব এক্সএমএল দিয়ে। তো এক্সএমএল আপনার আগে থেকে কিছুই জানা লাগবে না, খুবই সহজ। এবং কিভাবে শিখতে হবে এটা আমি দেখাই দিব। এবং আমরা ধাপে ধাপে খুব সুন্দর সুন্দর ইউআই ডিজাইন করাও শিখবো। এবং আস্তে আস্তে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও শিখবো। আমাদের বেশি কিছু শেখা লাগবে না, আমরা বেসিক কিছু জিনিসপত্র শিখাই, আস্তে আস্তে শিখবো। তো এইখানে ওপেন হওয়ার পর আমাদের এই দুইটা জিনিস আসবে। তো আমি চলেন এখন আমরা একটু পরিচিত হই, কোথায় কি পাবো আমরা। আমাদের এরকম একটা জিনিস আসবে, সেটা হচ্ছে আমাদের প্যাকেজ নেমটা দেখ অ্যাপের মধ্যে দেখেন যে তিনটা ফাইল আছে, ম্যানিফেস্ট, জাভা, আরইএস। আরইএস মানে হচ্ছে রিসোর্স। তো রিসোর্সের মধ্যে আমাদের সব রিসোর্স গুলো আছে। তো প্রথমটা থেকে শুরু করি। ম্যানিফেস্টের মধ্যে দেখেন অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল। এইটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই, এটা খুবই একটা অসাধারণ জিনিস। সেটা হচ্ছে আপনি সাপোজ আপনার অ্যাপ্লিকেশনে ইন্টারনেট পারমিশন দিতে চাচ্ছেন, তো এইখানে আপনাকে দিতে হবে। এইখানে ধরেন আপনি এখানে লিখলেন ইউজেস পারমিশন ইন্টারনেট। দেখেন আমি যে ইন্টারনেটটা কানেক্ট হবে, আপনার দেখবেন যে আপনি অ্যাপস ওপেন করলে কিছু অ্যালাউ দিতে বলে, কিছু ডিনাই করতে বলে, কিংবা আপনি পারমিশন দিচ্ছেন কি দিচ্ছেন না, সেই যে পারমিশনটা নেয়, এইটা না দেওয়া থাকলে পারমিশনটা নিতে পারবে না। তো আমি একটা ইন্টারনেট পারমিশন নিলাম সাপোজ। তারপরে দেখেন আমার অ্যাক্টিভিটিতে একটা আছে মেইন অ্যাক্টিভিটিটা জাভা। তো এই দেখেন মেইন অ্যাক্টিভিটিতে হচ্ছে এইখানে। তো ইন্টেন্ট কি, লঞ্চার কি, এগুলো আমরা পরবর্তীতে বুঝবো। তো আপাতত বুঝে রাখেন যে আমি একটা অ্যাপ্লিকেশনে যা যা থাকে, যে আপনার যতগুলো অ্যাক্টিভিটি থাকবে এখানে থাকবে। এই যে এইখানে দেখেন লেভেল নামে একটা ফার্স্ট অ্যাপ, মানে আমার অ্যাপ্লিকেশন যে নেমটা থাকবে এখানে চলে আসছে। তারপর আমার অ্যাপ্লিকেশন যে আইকন, মানে আপনার যে অ্যাপ্লিকেশনের যে লোগোটা থাকে, সেটা এখানে আসবে। তারপর দেখেন আমার যে অ্যাক্টিভিটিটা নিয়ে কাজ করেছে সেইটার মধ্যে এইটা, এই যে অ্যাক্টিভিটি, কোন অ্যাক্টিভিটিতে? মেইন অ্যাক্টিভিটিতে কাজ। ঠিক আছে, আমার যে একটা অ্যাক্টিভিটি আছে, তো আমরা অনেক অ্যাক্টিভিটি নিয়ে কাজ করব, 5টা 7টা 10টা 100টা, এটা কোনো ব্যাপার না। এটা হচ্ছে আপনার অ্যাপসের কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে, এবং আপনার প্রয়োজনের ভিত্তিতে আপনি অ্যাক্টিভিটি ক্রিয়েট করে নেবেন। তারপর যদি আমি আসি জাভা, জাভার মধ্যে আমরা অনেক কয়টা জিনিস দেখব। কম নামে একটা আছে এক্সাম্পল,
আর ফার্স্ট অ্যাপ এটা হচ্ছে আমাদের ওই যে ডট কম ডট এক্সাম্পল ডট ফার্স্ট অ্যাপ, সেইটা 3টা ফাইল তৈরি হবে, হয়ে এইখানে একটা মেইন অ্যাক্টিভিটিটা তৈরি হবে। তো আমরা যত অ্যাক্টিভিটি ক্রিয়েট করব এই ফাইলের মধ্যেই, অ্যাপ ফার্স্ট অ্যাপের মধ্যে কম ডট অ্যান্ড্রয়েড টেস্ট, আমি যে অ্যাপটা বানালাম সেটা তো টেস্ট করা লাগবে আমার একটা চলতেছে কিনা। তো টেস্টিং এর জন্য আপনার এইখানে টেস্টিং করা হয়, তো আমরা এখন অ্যান্ড্রয়েড টেস্টিং শিখবো না, তো এইখানে আমাদের যাওয়ার দরকার নেই। এটা হচ্ছে আপনার ইউনিট টেস্টিং এর জন্য, এইখানেও যাওয়ার দরকার নেই। তাহলে আপনি কোথায় যাবেন, শুধুমাত্র কম লেখা, সেইটার মধ্যে আপনার যে ডোমেনটা থাকবে, প্যাকেজ নেম থাকবে, তারপর মেইন অ্যাক্টিভিটি থাকবে, এটাই যাবে। ওকে, তারপর আমরা আসবো রিসোর্সের মধ্যে। রিসোর্সের মধ্যে দেখেন আমার অনেক জিনিস আছে, আমার রিসোর্সের মধ্যে যত জিনিস আছে প্রায় সবগুলো আমরা ইউজ করবো। প্রথমে যদি যাই আমি ড্রয়াবল, ড্রয়াবল কি, সেটা হচ্ছে আমরা একটা দেখা গেল কি আমি একটা অ্যাপস বানালাম, তো অ্যাপসের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ, তো ইমেজটা তো আমার বাইরে থেকে নেওয়া লাগবে, তো ইমেজটা আমি রাখবো কোথায়, সেইটা হচ্ছে আমি ড্রয়াবলের, মানে আমার যত অ্যাসেটস আছে, যত ফাইল ইউজ করব, ভিডিও বলেন অডিও বলেন, সব আমরা চাইলে ড্রয়াবলে রাখতে পারবো অথবা অন্য ফাইলে রাখতে পারবো। তো স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার ড্রয়াবলের মধ্যে আমরা রাখি, কারণ আপনারা একটু পরেই বুঝতে পারবেন কেন। আচ্ছা, এখানে দুইটা জিনিস রাখা আছে, আইসি লঞ্চার ব্যাকগ্রাউন্ড আর আইসি লঞ্চার ফরগ্রাউন্ড। এটা হচ্ছে আপনার আইসি লঞ্চারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার জন্য, দুইটা ভেক্টর ফাইল নিয়ে একটা লঞ্চার, মানে আপনার যে লোগোটা আছে ওইটা, তো লোগোটা কোথায় আছে আমরা যখন অ্যাপস রান করব তখনই বুঝতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে আপনার লেআউট। আমি আগে বলেছি যে আমরা যতগুলো অ্যাক্টিভিটি নিয়ে কাজ করব, যতগুলো ইউআই দেখতে পাবো, এরকম স্ক্রিন দেখতে পাবো, সবগুলোকে বলে অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটি যেটা আমরা দেখি সেটা হচ্ছে লেআউট, ঠিক আছে। তো লেআউট গুলো আমরা সবগুলো হচ্ছে লেআউটের মধ্যে থাকবে, এখানে লেআউট আমরা যতগুলো লেআউট তৈরি করব তো সবগুলো এখানে লেআউটের মধ্যে রাখবো। আচ্ছা, মিপ ম্যাপের মধ্যে আমাদের আপাতত কাজ নাই, এটা যখন আমরা আইসি লঞ্চার বাদ দিয়ে নিজেদের আইকন নিয়ে কাজ করবো তখন এখানে যাই। খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যালুস। তো ভ্যালুসের মধ্যে আমাদের কাজ কি, ভ্যালুসের মধ্যে সব এখন মূলত দুইটা ফাইল থাকে এবং এইখানে থিম নামে একটা থাকে। তো এই ফাইলটা হচ্ছে আমার অ্যাপসে কিছু কিছু কালার ইউজ হয়। তো এখানে দেখেন যে 3টা কালার, 6টা, 7টা কালার আছে এবং 7টা কালারের আলাদা আলাদা নাম আছে। পার্পল, পার্পল 500, 200, 700, টিল, ব্ল্যাক, হোয়াইট। এইটা আমাদের অ্যাপসে যে কালার ইউজ করব সেইটা, এখানে আমরা কালার জেনারেট করতে পারবো। কালার জেনারেট করার জন্য আমাদের এরকম কোডই লাগে, আমরা এই কোডগুলো অনলাইনে পাবো, অথবা আমরা কিভাবে জেনারেট করবো সেটা যখন আমরা কালার জেনারেট করবো তখন জানিয়ে দিব। তারপর আসি স্ট্রিং। স্ট্রিংটা হচ্ছে এমন একটা জিনিস, সাপোজ আপনি প্রোগ্রামিং জানেন না, স্ট্রিংটা কি, স্ট্রিংটা হচ্ছে আমরা যে মেসেজ লিখি অথবা প্যারাগ্রাফ লিখি, যত কিছু লিখি, ওটা তো একটা অর্ড থাকে, একটা ক্যাপিটাল লেটার, স্মল লেটার থাকে, সবগুলোর যে সমন্বয়ে যে আমরা একটা লিখি, ওই লেখা যে মেসেজ কিংবা প্যারাগ্রাফ হয়, ওইটা মনে করেন যে একটা অনেকগুলো স্ট্রিং এর সমন্বয়, মানে অনেকগুলো স্ট্রিং মিলে এটা হয়েছে। তো এইখানে স্ট্রিংটা দেখেন অ্যাপ নেম, তো এইখানে আমাদের নেম ইকাল টু অ্যাপ নেম, এটা কারণ হচ্ছে আমার যে আমি আগে বলেছি যে আমাদের এই অ্যাপটার নেম হবে কিন্তু যে ফার্স্ট অ্যাপ, তো এইখানে এই জন্য অ্যাপস নেম ফার্স্ট অ্যাপ দেওয়া আছে, এখানে যদি অন্য কিছু দিই তাহলে আমার অ্যাপসের নেম চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এইখানে আমরা স্ট্রিং আরো অনেক স্ট্রিং অ্যাড করব, কিভাবে স্ট্রিং ইউজ করতে হয়, কিভাবে একটা স্ট্রিং অ্যাড করলে এটা অনেকবার ইউজ করা যায়, রিইউজিবিলিটি বলে, কিভাবে রিইউজিবিলিটি বাড়ে, তো সেইগুলো এখানে দেখবো। আর একটা জিনিস সেটা হচ্ছে ডিফল্ট ভাবে আমার দুইটা থিম তৈরি হয়, যে আমি একটা অ্যাপস ইনস্টল দিলাম, দেওয়ার পরে আমার যে একটা ইউআই তৈরি হলো সেটা একটা থিম লাগবে, তো সেই থিমটার জন্য এখানে দুইটা থিম তৈরি হয়। এখন আপনি বলতে পারেন দুইটা কেন, একটা থিম তৈরি হয় হচ্ছে আমরা ডার্ক মুডের জন্য, একটা হচ্ছে লাইট মুড। এখন জানেন আপনি প্রত্যেকটা অ্যাপসে ডার্ক মুড থাকে, তো ডার্ক মুড লাইট মুডের জন্য আপনার এখানে দুইটা তৈরি হয়। তো এইখানে এই যে স্টাইলের মধ্যে অনেক কিছু আছে, তো আমরা এটা প্রত্যেকটা লাইন আমরা যখন অ্যাপ ডেভেলপ শুরু করে দেবো তখন আমরা বুঝবো।
এখন আপাতত বোঝার দরকার নেই। আচ্ছা, এক্সএমএল এর মধ্যে যেগুলো আছে এগুলো আমার এখন মনে হয় না বোঝা লাগবে, তো আমি এগুলো অফ করে দিই। দেওয়ার পরে নিচে আসবো। নিচে আসার পর বিল্ড ডট গ্রেডেল নামে আছে, তো এইখানে আগে অনেক কিছু থাকতো, এখন কিছুই নাই সবগুলো, মানে গুগল চাইছে যে না আমাদের এইখানে এইগুলো রাখা লাগবে না, এইখানে শুধুমাত্র প্লাগইন নামে দুইটা জিনিস থাকবে। তো এই জিনিস দুইটা কি আমরা পরবর্তীতে বুঝবো, আমাদের এইগুলো না থাকলে আসলে অ্যাপস ডেভেলপ হয় না। তারপরে বিল্ড ডট গ্রেডেল আমরা সব থেকে বেশি ব্যবহার করবো এটা, কারণ আমরা যদি সাপোজ আমি এক্সট্রা অ্যাপের জন্য একটা লাইব্রেরি দিই, সাপোজ এক ডেভেলপার একটা জিনিস বানায় রাখছে, আমি সেটা ইম্পোর্ট করলাম এবং সেটা ইউজ করা শুরু করে দিলাম, তা সে যে জিনিসগুলো বানাইছে আমি ইম্পোর্ট করার সাথে সাথে আমি তার সব কিছু ইউজ করতে পারবো। সে যেইখানে আমরা ইউজ করব সেইটাকে বলে হচ্ছে ডিপেন্ডেন্সি, এবং ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয় এইখানে। তারপরে এইখানে আমার যে কম্পাইল অপশনস, আমার যে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছি সেইটার কি ভার্সন ইউজ করতেছি এখানে থাকবে। তারপরে এখানে হচ্ছে প্রোগার্ড রোলস। প্রোগার্ড রোলসটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড সিকিউরিটির জন্য ইউজ করি, আমরা অ্যান্ড্রয়েডের কোড সিকিউর করার জন্য। তো কেন ইউজ করি এটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে বুঝবো। তারপর আপনাদের মনে আছে আমি যখন প্রথম ক্রিয়েট করছিলাম তখন একটা জিনিস করছিলাম, সেটা হচ্ছে মিনিমাম এসডিকে 24 7.0 নামে একটা জিনিস আমি সিলেক্ট করছিলাম যতদূর আমার মনে আছে। আশা করি আপনাদের মনে আছে তো সেইটা। এবং এখন আমি যে টিউটোরিয়াল বানাচ্ছি এখন সর্বোচ্চ যে অ্যান্ড্রয়েড ভার্সনটা আছে এপিআইটা আছে সেটা হচ্ছে 3.3, মানে 33। এবং ভার্সন কোড এটা হচ্ছে 1, এবং ভার্সন নেম 1.0। সাপোজ আপনি দেখবেন যে আপনার কিছুদিন পর পর প্লে স্টোরে অ্যাপস আপডেট আসে এবং ভার্সন নেমগুলো চেঞ্জ হয়। যেমন আমি বললাম যে আমার অ্যান্ড্রয়েড ভার্সনও চেঞ্জ হয়েছে, অ্যান্ড্রয়েড স্টুডিওর ভার্সন। তো এইখানে আমরা একটা করে চেঞ্জ করি, সাপোজ আমার 3 নাম্বার ভার্সন আসবে আমি 3 দেবো এখানে, দেওয়ার পরে এখানে 3.0 অথবা 3.00 অথবা 2023.0.3 যেভাবে ইচ্ছা দিতে পারেন। আপনারা এখানে সংখ্যা দিতে হবে যে আপনার ভাষণটা তৈরি করেন। আরেকটা জিনিস, আমরা যে অ্যাপস তৈরি করেছি সেটার একটা ইউনিক নাম লাগবে। আমি আগে বলেছি যে আপনার অ্যাপস যদি ইউনিক নাম না থাকে তাহলে কিন্তু প্লে স্টোরে দিতে পারবেন না। তো যে ইউনিক নেমের জন্য যে জিনিসটা লাগে সেটার জন্য আমার ওইটাকে বলে অ্যাপ্লিকেশন আইডি। তো এইখানে দেখেন অ্যাপ্লিকেশন আইডিটা আছে com.example. ফার্স্ট অ্যাপ, এটা যখন আমরা অ্যাপস ক্রিয়েট করছিলাম এই সেম নামটা দেখছিলাম। তো এইগুলো চেঞ্জ করা যায় পরবর্তীতে, এবং কিভাবে চেঞ্জ করতে হয় সেগুলো আমি পরে বলে দেবো। তারপর এখানে প্লাগইন আছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, প্লাগইনটা ইনস্টল আছে। তারপর এই যে নেম স্পেস সেম জিনিস, এগুলো কিভাবে চেঞ্জ করতে হয় পরবর্তীতে আমি বলবো। তো আমি বলেছি অ্যান্ড্রয়েড কোড সিকিউরিটির জন্য প্রোগার্ড ইউজ করি, তো প্রোগার্ডটা এখন শেখা লাগবে না, আমরা পরবর্তীতে শিখবো। গ্রেডেল প্রপার্টিসের মধ্যে আমাদের কোনো কাজ নেই, লোকেশনের মধ্যেও কাজ নাই, গ্রেডেল র্যাপার প্রপার্টিসের মধ্যেও নাই। মাঝে মাঝে আমাদের সেটিং ডট গ্রেডেল এর মধ্যে কাজ থাকতে পারে, কারণ এই যে রিপোজিটরিস এইটা আগে থাকতে হচ্ছে আপনার গ্রেডেল ডট বিউল ডট গ্রেডেল এর মধ্যে। বিউল ডট গ্রেডেল এর মধ্যে এখন কিছুই নাই, আমি বলছি এইটা কিছুটা নিয়ে এখানে অ্যাড করে দিয়েছি। তো আমরা মাঝে মাঝে কিছু কাস্টম জিনিস ইমপ্লিমেন্টের জন্য, ডিপেন্ডেন্সি ইমপ্লিমেন্টের জন্য এইখানে আমরা কিছু জিনিস লিখবো। তো সেটা আমরা আস্তে আস্তে শিখবো, এবং কিভাবে নতুন আপগ্রেড জিনিসগুলো শিখতে হয় সবগুলো আমি দেখিয়ে দেবো। তো এই ছিল ওভারঅল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার পরে আমাদের কি কি জিনিস ক্রিয়েট হয় সেগুলো। তো এর পরবর্তীতে ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।